ধন্যবাদ আপনাকে। অবশ্যই সুযোগ আছে, সেক্ষেত্রে ৬৫ রান কিংবা ৫০ বল আগে ম্যাচ জিততে হবে এবং আফগানিস্তান সেই কাজটি করতে হবে যদি শ্রীলঙ্কাকে আসর থেকে বাদ দিতে হয়। তবে যদি আফগানিস্তান শেষ পর্যন্ত হেরে যায় তারা কোনো সমীকরণের প্রয়োজন নেই, খুব ভালোভাবে বাংলাদেশ সুপার 4 নিশ্চিত করবে। এরই মধ্যে বাংলাদেশ দল দুবাই হিলটন হোটেলে অবস্থান করছে। তারা আজও কোনো অনুশীলন করবে না, জিম সেশন করবে। আগামীকাল যদি বাংলাদেশের পক্ষে রেজাল্ট আসে, অর্থাৎ যদি শ্রীলঙ্কা আর বাংলাদেশ যদি সুপার 4 নিশ্চিত করে, তাহলে কিন্তু বাংলাদেশ দল দুবাই একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে। তবে টাইগারদের জন্য এখন তাদের হাতে কোনো কিছু নেই। যদি হংকংয়ের বিপক্ষে রান রেটটা বাড়িয়ে নিতে পারতো, স্লো ব্যাটিং যদি না করতেন, তাহলে যদি রান রেটে এগিয়ে থাকলে কিন্তু বাংলাদেশের কোনো সমীকরণের খুব একটি প্রয়োজন পড়তো না। কিন্তু এখন সমীকরণ জটিল, একটি দিকে তাকিয়ে থাকতে হবে। আফগানিস্তান যদি হেরে যায়, শ্রীলঙ্কা যেন জয় পায়। বাংলাদেশের কোটি সমর্থকরা কিন্তু এটাই চাচ্ছে। আমরা জানি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের কিন্তু একটি দ্বন্দ্ব চলে, মাঠের লড়াই চলে। সে লড়াই কিন্তু আজ সবাই সে ভুলে যে শ্রীলঙ্কাকে সমর্থন জানাচ্ছে, যেন শ্রীলঙ্কা আজকে ম্যাচে জয়লাভ করতে পারে, বাংলাদেশের সাথে নিয়ে যেতে। যদিও শ্রীলঙ্কার ক্রিকেটাররা জানিয়েছে যে বাংলাদেশকে নিয়েই তারা সুপার 4 নিশ্চিত করতে চায়, সেটি কিন্তু জানিয়েছে গতকাল সংবাদ সম্মেলনে। সব ক্ষেত্রে বলা যায় বাংলাদেশের জন্য এখন শুধু অপেক্ষা ছাড়া কোনো কিছুই করার নেই। আর যদি অপেক্ষাটা যদি বাংলাদেশ ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই ভালো হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ সুপার 4 নিশ্চিত করে। যদি বাংলাদেশ সুপার 4 নিশ্চিত করে তাহলে ফাইনালের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হবে। আমরা জানি যে 4 দল এখন পর্যন্ত রেসে টিকে আছে, শ্রীলঙ্কাতে অনেক মধ্যে নিশ্চিত করা না হলেও অনেকটা এগিয়ে আছে। তার সঙ্গে আফগানিস্তান কিংবা বাংলাদেশ যেই যাক না কেন, অপরদিকে পাকিস্তান আর ভারত, এই 4 দলের মধ্যে মনস্তাত্ত্বিকভাবে কিন্তু এগিয়ে আছে। ভারতের পর কিন্তু অবশ্যই এগিয়ে রাখতে হবে শ্রীলঙ্কা বাংলাদেশকে। যাই হোক, সব কিছু মিলে কিন্তু সমীকরণটা কিছুটা জটিল, কিন্তু সমীকরণ বাংলাদেশ মেলাতে জানে। এর আগেও আমরা দেখেছি, কিন্তু কাজটা কঠিন হলেও এখন কত দ্রুত কীভাবে বাংলাদেশ সমীকরণটা মেলাতে পারে সেটা এখন দেখার বিষয়। আর একটি বিষয় জানা যাচ্ছে যে গতকাল ম্যাচ নিয়ে কিন্তু অনেক নাটক হয়েছে। শেষ পর্যন্ত 1 ঘন্টা পরে আরব আমিরাত এবং পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়িয়েছিল, দর্শকরা কিন্তু মাঠে গিয়েছিল। কিন্তু যেটা বলতে হবে, রিচার্ড পাইবাস যিনি রয়েছেন ম্যাচ রেফারি, তাকে কিন্তু পাকিস্তান সমর্থন জানান। এর মধ্যে রমিজ রাজা বলেছেন তিনি এই ম্যাচ রেফারি পাকিস্তানের ভারতের ঘরের ছেলে, এমনটি কিন্তু মন্তব্য করেছেন। সব কিছু মিলে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।